নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ রজত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস 9 এর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ঊনবিংশ শতকের ইউরোপ। এই অধ্যায়টি দ্বিতীয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে 4 নম্বরের প্রশ্ন এবং 8 নম্বরের মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করছি এই প্রশ্নগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। প্রশ্নগুলো যদি গুরুত্ব সহকারে পড়া যায় তাহলে অনেক ভালো নাম্বার পাওয়া যাবে। আমি প্রশ্নগুলো এক এক করে বলছি। প্রথম 4 নম্বর প্রশ্ন বলছি। যার যার এখনো পর্যন্ত এই প্রশ্নের উত্তরগুলো করা নেই তারা অবিলম্বে করে নাও। যে যে প্রশ্নগুলো আমি বলবো, যদি এই প্রশ্নের উত্তর কারোর প্রয়োজন লাগে কমেন্টে অবশ্যই লিখে জানাবে, আমি তার উত্তর করে দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর যে প্রশ্নটা আমি রেখেছি, টেন্স টেলিগ্রাম কি? খুব খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে, এবারেও আসার সম্ভাবনা প্রবল। 2 নম্বরে একটা টিকা রেখেছি, ভিয়েনা সম্মেলন। 3 নম্বরে টিকা আছে মেটার্নিক ব্যবস্থা। 4 নম্বরে টিকা আছে জোলভের আইন। 5 নম্বর প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মুক্তির ঘোষণাপত্র কি? 6 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের কারণগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, কাকে মুক্তিদাতা জার বলা হয় এবং কেন বলা হয়? এই প্রশ্নটা আমি তিনটে স্টার দিয়ে রাখছি, কারণ এটা পরীক্ষায় আসবেই। 8 নম্বর প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি ব্যাখ্যা করো। এই যে 4 নম্বরের প্রশ্ন, এই কটা প্রশ্ন করলে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে পরীক্ষা হলে। 8 নম্বরের প্রশ্ন আমি মাত্র দুটো রেখেছি। তৃতীয় অধ্যায়ের মাত্র দুটো বড় প্রশ্ন করলে এখান থেকে একটা পাওয়ার সম্ভাবনা খুব। যেমন 1 নম্বর প্রশ্নটা আমি রেখেছি, খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা। জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই। 2 নম্বর প্রশ্নটা, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি ও ক্যাবুরের ভূমিকা। প্রশ্নটা আমি আরেকবার বলছি, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি ও ক্যাবুরের ভূমিকা। এই মাত্র দুটি প্রশ্ন 8 নম্বরের। এই দুটি প্রশ্ন করলে তোমাদের দ্বিতীয় পরীক্ষার 8 নম্বরের যে প্রশ্নগুলো থাকে, যে 3টে প্রশ্ন থাকে তার মধ্যে একটা করতে হয়। আশা করছি এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা খুব। এই যে কটা প্রশ্ন আমি বললাম, যদি প্রশ্নের উত্তর করতে তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তার উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।